বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন আজ নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে গভীর মনোযোগে ধর্মীয় বয়ান শুনছেন মুসল্লিরা। এই পর্বেও অংশ নিয়েছেন মাওলানা জুবায়ের অনুসারীরা। কাল আখিরি মোনাজাতে মুসল্লিদের সুবিধার জন্য থাকবে 11টি বিশেষ ট্রেন ও বাড়তি বাস। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 40টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলিগের বিষয়ে মুরব্বীদের দিক নির্দেশনা শুনছেন 22 জেলার লাখো মুসল্লি সহ বিদেশি মেহমানরা। ফজরের পর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ, বাংলায় তর্জমা করেন মাওলানা জাকারিয়া। এরপর আলোচনা করেন ভারতের মাওলানা জামাল। পরে খিত্তায় খিত্তায় তালিম দেয়া হয়। ইজতেমার মাধ্যমে ভ্রাতৃত্ব গড়ে উঠতে ভূমিকা রাখার জন্য বাংলাদেশের প্রশংসা করেন দেশি বিদেশি মুসল্লিরা। ये मेहनत बहुत अच्छा, सफ़ात इस्लामी बहुत अल्हम्दुलिल्लाह ज़्यादा सफ़ात इस्लामी बांग्लादेश में हम 7 महीना होगा, बहुत खुश है बांग्लादेश वाला, बहुत अच्छा लोग सफ़ात मुसलमानी इस्लामी ज़्यादा है। সকলে ঐক্য হয়ে আমরা বিশ্ব ইজতেমা যাতে একটা করতে পারি এই আশা এবং প্রত্যাশা করি। কাল প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 11টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। 5টি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গী স্টেশনে সব ট্রেনের যাত্রা বিরতি থাকবে। ইজতেমা আয়োজনে সার্বিক দিক নিয়ে প্রশংসা করেছেন মুরব্বীরা। আসা যাওয়ার একটা ট্রাফিকিং সুন্দর ব্যবস্থাপনা আছে। আমরা যারা এখানে আসতে চাই আমরা আসবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এমন 12টার পরে দোয়া শেষ হয়ে যাবে, 12টা থেকে স্টার্ট হবে, 12:30টার মধ্যে শেষ হয়ে যাবে, আমরা এটাই আশা করছি। ভোর থেকে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাহপুর এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আগামীকালকে 12টায় আখেরি মোনাজাত হবে। 6 তারিখে মাগরিবের আগেই আমরা মাঠ শুরাই নিজামি পুলিশের কাছে, প্রশাসনের কাছে বুঝিয়ে দিবে। আমরা সেই মাঠটি বুঝে নিয়ে আমরা একদিন বাফার পয়েন্ট রেখেছি, বাফার ডে রেখেছি। মানে 7 তারিখ আমরা মাঠটি আমাদের নিয়ন্ত্রণে রাখবো, পুলিশের নিয়ন্ত্রণে পাহাড়ে রাখবো। 8 তারিখ আমরা সাদদের যে গ্রুপটি আছে তাদেরকে মাঠটি আমরা ঢুকতে দিব, তারা আবারও মাঠ সাজাবে, তারা মাঠে কাজ করবে। আখিরি মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে ছড়িয়ে পড়বেন দেশি বিদেশি ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামী বছর থেকে টঙ্গীতে ইজতেমা করতে পারবে না মাওলানা সাদপন্থীরা। এই শর্ত পূরণ সাপেক্ষে আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি এবার ইজতেমা করতে পারবেন তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।